নমস্কার, রাধে রাধে। রুম্পার আড্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি, সে কবিতাটাই শোনাবো। তবে তার আগে আমি কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, যখন আমার বিয়ে হয়নি ঠিক তখনকার কথা বলতে চাই। যখন বিয়ে হয়নি তখন তো ধরুন স্টুডেন্ট ছিলাম। তো বাড়িতে মা, বাবা, ভাই, ঠাকুমা, এমনকি কাকা, কাকিমারা, সমস্ত ভাই বোনেরা সবাইকে নিয়ে না একটা বেশ হাসি খুশির একটা আনন্দের পরিবার ছিল। খুব ভালো, যেটা কিন্তু এখনও আছে। কিন্তু জানেন, তখনও এমনকি এখনও বর্তমানেও আমি কিন্তু একজনকে দেখার আশায় আছি। তখনও আমি একজনকে খুব ভালোবাসতাম, প্রচণ্ড ভালোবাসতাম, এখনও ভালোবাসি এবং আমি জীবনের শেষ দিন অবধি, শেষ নিঃশ্বাস অবধি তাকে কিন্তু ভালোবেসে যাব। সেটাই আমার ইচ্ছে। তিনি হলেন কে বলুন তো? একমাত্র আমাদের পরমেশ্বর ভগবান। ঠিক আছে? তো আমার সবসময় মনে হতো, কি করলে ভগবানের দেখা পাবো, কি করব, কি করে তাকে ডাকবো, কি করে তাকে মানে খুশি করব, যে যেন উনি আমার ডাকে সাড়া দেন। ঠিক আছে? তো তখনই আমি, যখন আমি স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট লাইফে আমার একটা লেখা ছোট্ট কবিতা, যে কবিতাটা আমি আজকে আপনাদেরকে শোনাবো। কবিতাটির নাম হচ্ছে ভক্তের ভালোবাসা। হে প্রভু, আমি বড়ই একা, দিও না আমায় ফাঁকি, তাই সারাদিন কাজের মাঝে শুধু তোমায় ডাকি। আমি হলাম অতি সাধারণ, এটাই পরিচয় আমার, এই ছোট্ট মনটাতে দিও না আঘাত বারবার। আমি তোমার শরণাগত, তুমিই আমার সব, তুমি বিনা এই জীবন হয়ে যায় নীরব। তুমি যে মোর প্রাণবন্ধু, তুমি দীপশিখা, তুমি বিনা এই ছোট্ট জীবন হয়ে যায় গো ফাঁকা। আমি তোমার ভক্ত, তোমার শ্রীচরণের দাসী, তুমি যে হলে খুবই ভালো, তাই তোমায় ভালোবাসি। তো এই ছিল আমার কবিতাটি। তো কবিতাটি আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন খুব ভালো লাগলো না খারাপ লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু ভুলবেন না লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।